সমাজের আরেকটি বিদাত হচ্ছে শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত। এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করতে চলেছি বরাত নিয়ে। মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছে এই সম্পর্কে কোনো হাদিসে নেই, কেউ বলেছে জাল হাদিস আছে। এই পর্যন্ত পাওয়া গিয়েছে যে জয়ীফ হাদিস, বহু জয়ীফ হাদিস আছে। তো সহি হাদিস আছে কি না আপনাদের সামনে সেটা স্থাপন করব, আর নিজেরা চিন্তাধারা করবেন কি করা দরকার। শবে বরাত শব্দটা ফার্সি, এটাকে আরবিতে পূর্বশ্রী আইমাই কারাম লাইলাতুল বারাত হিসেবে তিনাদের স্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। লাইলাতুল বারাতকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুল নিসফে মিন শাবান বলা হয়। এই নিসফে মিন শাবান সম্পর্কে আমার জানা মতে 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। এত সংখ্যক হাদিস থাকার পরেও তথাকথিত কিছু নামধারী ওলামাই কারাম তিনারা এটাকে বিদআত বলে আখ্যায়িত করছেন। যারা এই লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাতকে বিদআত বলে আখ্যায়িত করেন, তাদের পক্ষে কোনো ধরনের নস নেই, কোনো দলিল ছাড়াই তারা চাপার জোরে এটাকে বিদআত বলে আখ্যায়িত করার অপচেষ্টা করে। আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাবো। সেই দলিলগুলি দেখলেই আপনারা অনুধাবন করতে পারবেন যে লাইলাতুল নিসফে মিন শাবান তথা শবে বরাত এটা বিদআত নয়, বরং রাসূল পাকের সহিহ হাদিস দ্বারা সমর্থিত। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার আস-সুন্নাহ কিতাবের 512 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ ইবনে হাব্বানের মধ্যে 5665 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদ উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجامعي خلقه إلا مشركين أو مشاحن। প্রখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে, তখন আল্লাহ পাক তার সৃষ্টির দিকে খাস রহমতের নজরে তাকান। মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ, রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এমনকি কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতু আহাদিসিস সাহিহার 1144 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের সনদ প্রসঙ্গে তিনি বলেন, হাদিসুন সহিহ, অর্থাৎ এই হাদিসটা হলো সহিহ, রুইয়ান জামাআতি মিনাস সাহাবা মিন তারিকি মুখতালিফা, অর্থাৎ এক জামাত, এক দল সাহাবী থেকে বিভিন্ন ভাবে এই হাদিসটা বর্ণিত রয়েছে। এবার আপনাদেরকে লাইলাতুল বারাত তথা লাইলাতুল নিসফে মিন শাবানের পক্ষে আরেকটা নির্ভরযোগ্য হাদিস দেখাবো, যেটা বর্ণনা করেছেন ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তাওহীদ গ্রন্থের 48 নম্বর হাদিসের মধ্যে। মুসনাদ ও বাজ্জারের 80 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে হাদিসের মতনটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন আবিহি আও আম্মিহি আন জাদ্দিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লাল ইনসানা ফি কলবিহি শাহনাউ আও মুশরিকুন বিল্লাহ। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ কাসিম ইবনে মুহাম্মদ তার পিতা অথবা চাচার সূত্রে তিনি তার দাদা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে, তখন আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। এমনকি মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে বিশ্বনন্দিত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল আমালি গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন, হাযা হাদিসুন হাসান, অর্থাৎ এই হাদিসের সনদ হলো হাসান। তাহলে লাইলাতুল বারাতের পক্ষে হাসান সনদের নির্ভরযোগ্য আরেকটা হাদিস আমরা পেলাম। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা বর্ণনা করেছেন ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার আস-সুন্নাহ গ্রন্থের 510 নং হাদিসের মধ্যে এবং সিহাসিতার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ এর 1390 নম্বর হাদিস, মেশকাত শরীফের 1306 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। عن أبي موسى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا ليلة النصف من شعبان فيغفر لأهل الأرض إلا مشركين أو مشاحن।
অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলে পাক বলেছেন, যখন লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন আল্লাহ পাক মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। শুধুমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী তিনার তুহফাতুল আহওয়াজি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, ক্বাল আল মুনজিরিয়্যু ফি তারগীব ওয়া রাওয়াহু ইবনু মাজা বিলফজিহি মিন হাদিস আবি মুসা আল আশআরী ওয়াল বাজ্জারি ওয়াল বাইহাকি মিন হাদিস আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিনাহবিহি বিইসনাদিন লা বা'সা বিহি। অর্থাৎ হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তারগীব গ্রন্থের মধ্যে বলেছেন, ইমাম ইবনু মাজা রাহমাতুল্লাহ আলাইহি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শব্দে হাদিসটা বর্ণনা করেছেন, এবং ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ শব্দে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে এখানে উল্লেখ করেছে বিইসনাদিন লা বা'সা বিহি, এমন সনদে যেটার মধ্যে কোনো অসুবিধা নেই। এই হাদিসের সনদ প্রসঙ্গে স্বয়ং নাসিরউদ্দিন আলবানী তিনার সহিহ জামিউস সাগীর ওই গ্রন্থের মধ্যে 1819 নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন, হাসান আন আবি মুসা, অর্থাৎ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদের মান হাসান। তাহলে নির্ভরযোগ্য আরেকটা হাদিস আমরা পেলাম, লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ এবং মাদারুজ নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, যখন লাইলাতুল বারাত আসতো, শবে বরাত আসতো, তখন তাবেঈদের মধ্যে একটা বিশাল জামাত ছিল, তারা মসজিদে অবস্থান করত, রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করত, আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করতেন। সেই তাবেঈদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিল তাদের নাম আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি। হযরতে খালেদ ইবনু মাদান রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে লুকমান ইবনু আমির রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনু রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ। ওনারা লাইলাতুল বারাত বা শবে বরাত আসলে মসজিদে অবস্থান করতেন, রাত জেগে আল্লাহ তাআলার বন্দেগী করতেন। সেই নিরিখে অদ্যবধি মুসলমানরা লাইলাতুল বারাত আসলে মসজিদে কিংবা যার যার বাড়িতে যেখানে সুযোগ পায় ওখানেই রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করার চেষ্টা করে। এই আমলটা হঠাৎ করে আসেনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু সংখ্যক হাদিস বর্ণিত বিধায় তাবেঈদের এক বিশাল জামাত লাইলাতুল বারাতে বা শবে বরাতে রাত জেগে তারা বন্দেগী করতেন। আমরাও যেন বেশি বেশি লাইলাতুল বারাতে রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলেন এনারা কি কথা বললেন। এনারা বিভিন্ন কিতাব নাড়াঘাটা করেন, যার কারণে এই কিতাবগুলো স্থাপন করেছেন। আল্লাহর সাথে আমি যদি সম্পর্ক ঠিক রাখি তা আমার লাভ কতদূর যাবে, আর আল্লাহর সাথে যদি দূরত্ব থাকি আমার লাভ কতটুকু হবে, এই দিক থেকে লক্ষ্য করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।